আজকে আমি আপনাদের সাথে মুগ ডালের পুরি রেসিপি শেয়ার করব। এই আলুর দমের সাথে মুগ ডালের পুরি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই আলুর দমের রেসিপিটা আমি আগেই চ্যানেলে শেয়ার করেছি, আপনারা দেখে নেবেন। আজকে আমি পুরি রেসিপিটা শেয়ার করব। তার জন্য প্রথমে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি সেটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি যেরকম ডাল সেদ্ধ করা সেরকম আমি সেটাকে সেদ্ধ করে নেবো। এর মধ্যে একটু সরষের তেল, একটু লবণ, একটু হলুদ দিয়ে দিয়েছি, সেদ্ধ করে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে আছে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি। আমি হালকা করে ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবার আমি ডালটাকে সোমবারা দিয়ে নেব। এরকম ডাল সোমবারা দেয়। তেল দেব। তেলের মধ্যে আমি একটু দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে তার মধ্যে একটু আদা বাটা দেবো, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ডালটাকে ঢেলে দেবো। আপনি ডালটাতে যতটা পারবেন কম জল দেবেন, কারণ এটাকে পরে শুকাতে হবে, তার জন্য যতটা কম পারবেন জল দেবেন। তারপরে ভালো করে নেড়ে নেড়ে ডালটাকে শুকিয়ে নেবেন। এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো। তারপরে যখন বুঝতেই পারবেন ডালটা হয়ে গেছে কষানো, কারণ যখন আর লাগবে না তলায় তখন আপনারা বুঝতেই পারবেন ডালটা কষানো হয়ে গেছে। তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে তার মধ্যে আমরা একটু ছাতু দিয়ে দেবো। ছাতু দিয়ে ভালো করে আমরা এটাকে মেখে নেব। ছাতুটা দিলে পরে না পুরটা বেশ ঝুরঝুরে হয়ে যাবে, ভালো হবে, পুরিটা করার সময় সুবিধা হবে। তারপর ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তারপর তার মধ্যে আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দেবো। দিয়ে ভালো করে মেখে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে, কোথাও যেন এক জায়গায় দলা ধরে না থাকে। তারপরে আমরা ওটাকে রেখে দেবো। তারপরে আমি আটা ময়দাটা মেখে নেব। যেরকম হাফ আটা হাফ ময়দা নিয়েছি, তার মধ্যে ময়াম দিয়েছি, দিয়ে ভালো করে আটা ময়দাটাকে মেখে নিয়েছি। দিয়ে আমি 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার 8 ঘন্টা পর আমি পুরিটা বানাবো। আমার 8 ঘন্টা হয়ে গেছে, এখন পুরিটা বানাবো। গোল গোল করে বাটির মতো করে নিয়েছি, তার মধ্যে পুরটাকে ভরে নিয়েছি। পুরটাকে ভরে মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে ভালো করে গোল করে নিলাম। এই পুরটা বানানোর সময় খেয়াল রাখতে হবে, খুব সন্তর্পণে হালকা হাতে এটা করতে হবে। এটার মধ্যে কিন্তু পুরিটা নির্ভর করছে। এটা ভালো মতো করে পুরটা ভরা না হলে পুরিটা ভালো হবে না, ফেটে যাবে। আমার পুরিগুলো মোটামুটি পুর ভরা হয়ে গেল। এবার আমি হালকা হাতে বেশ বেলে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি ছেড়ে দেবো। হালকা করে আমি ছিঁড়ে দিলাম, আস্তে করে ছেড়ে দিয়ে আমি এটাকে বেশ খুন্তির সাহায্যে আমি হালকা করে ভেজে নিলাম। বেশ গোল হয়ে ফুলে উঠেছে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।